আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। তো গাইস আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো আপনারা অনেকেই রয়েছেন যে ফ্রিল্যান্সিংয়ে কাজ শিখতে চান এবং কিভাবে সে বিষয়টা শুরু করবেন সেটাই বুঝে উঠতে পারেন না। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান এবং ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন সেটাই বুঝে উঠতে পারতেছেন না, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে আমি বলবো আপনি ফ্রিল্যান্সিংতে কীভাবে শুরু করবেন এবং ফ্রিল্যান্সিংয়ে আপনি এসে কী কী করতে পারবেন এবং কী কী কাজ শিখবেন সম্পূর্ণ A to Z কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব আমি আমার অভিজ্ঞতা থেকে। তো গাইস, আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে সর্বপ্রথম আসার আগে আপনি যে বিষয়টা খেয়াল করবেন যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরটা কি এটা জানার চেষ্টা করবেন। তো আপনি কিভাবে জানবেন? আপনাকে আমি বলবো আপনি আপনার হাতে যে স্মার্টফোনটি রয়েছে সেই স্মার্টফোনে কিন্তু একটি ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই ইউটিউবে গিয়ে আপনি যদি লিখে সার্চ করেন যে ফ্রিল্যান্সিং কী, তাহলে কিন্তু অনেক এই বিষয়ে অনেক রিলেটেড ভিডিও চলে আসবে। তো এখান থেকে যদি আপনি একটি ভিডিও দেখে নেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিংটা আসলে কী। এমনকি আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে ফ্রিল্যান্সিং কী, তাহলে কিন্তু সেই বিষয়টাকে আপনাকে লেখার মাধ্যমে কিন্তু আপনাকে বুঝিয়ে দিবে, অথবা অনেক ভিডিও থাকবে সেই ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। তো আমি আপনাকে ছোট্ট করে ফ্রিল্যান্সিংটা বলতে চাই যে ফ্রিল্যান্সিংটি হচ্ছে যে একটি দোকানের মতো, যে বিদেশে যে ক্লায়েন্টরা রয়েছে তারা তাদের কাজের জন্য একটি ওয়েবসাইটে গিয়ে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। তো সেই ওয়েবসাইটগুলি হচ্ছে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। যে আমরা যারা ফ্রিল্যান্সিং করে থাকি, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে টাকা আর্ন করে থাকি, আমরা কিন্তু ফ্রিল্যান্সার। এবং যারা কাজ আমাদেরকে দেয় তারা কিন্তু আউটসোর্সার, কারণ তারা কিন্তু একটি প্রতিষ্ঠানের কাজ আমাদেরকে দিয়ে করিয়ে নেয়, তাই কিন্তু তারা আউটসোর্সার। আর আমরা যারা ফ্রিল্যান্সার হয়ে কাজ করি মার্কেট প্লেসে, আমরা কিন্তু ফ্রিল্যান্সার। তো স্টেপ নাম্বার 2, যে আপনি ফ্রিল্যান্সিংটা কীভাবে শুরু করবেন, কোন বিষয়ের উপরে কাজ শিখে আপনি আপনার ফ্রিল্যান্সিংয়ের কাজটা শুরু করবেন। তো আমি আপনাকে বলবো আমরা কিন্তু সর্বপ্রথম একটি কাজ যখন শুরু করি তখন ওই কাজে ব্যর্থ হওয়ার মূল একটাই কারণ হচ্ছে যে আপনি কি শিখতে পারবেন এবং আপনি কি করতে পারবেন সেটাই কিন্তু আপনি নিজে নিজে সিলেক্ট করতে পারেন না। কারণ আপনার দ্বারা কি সম্ভব সেটাই কিন্তু একমাত্র পরিকল্পনা করার দায়িত্ব কিন্তু একমাত্র আপনারই। তো আপনি কী কাজ পারবেন সেটাই যদি আপনি সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্যর্থ হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে। কারণ আপনি যদি যে কাজটা শিখতে আগ্রহী রয়েছেন কিন্তু সেই কাজটাই আপনি নিজে সিলেক্ট করতে পারতেছেন না, তাহলে সেই কাজে আপনি কীভাবে সফল হবেন? মোটেও কিন্তু আপনি সেই কাজে সফল হতে পারবেন না। কারণ আপনি যদি আপনার কাজের যে মূল লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ শেখার আগ্রহটা, মনোনিবেশটা সেরকমভাবে তৈরি হবে না। তাহলে অবশ্যই আমি আপনাকে বলবো আপনি কি কাজ শিখতে চান এবং কি আপনার দ্বারা সম্ভব সেটা আগে রিসার্চ করেন। তো কিভাবে রিসার্চ করবেন? আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কী কী কাজ রয়েছে সেই কাজগুলো আপনি কিভাবে জানবেন, কিভাবে বুঝবেন? তো আমি আপনাকে বলবো আমাদের যে এখন সোশ্যাল মিডিয়া রয়েছে সেই প্ল্যাটফর্মে কিন্তু এই ফ্রিল্যান্সিং বিষয়ে অনেক ভিডিও রয়েছে। ফ্রিল্যান্সিং রিলেটেড কিন্তু অনেক ভিডিও রয়েছে, প্রচুর ভিউজ পরিমাণ ভিডিও রয়েছে কিন্তু ইউটিউবে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং কী কী কোর্স রয়েছে অথবা কী কী কাজ রয়েছে এবং কী কী বিষয়ে কাজ শেখানো হয় ফ্রিল্যান্সিং সেক্টরে, আপনি যদি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আসলেই ফ্রিল্যান্সিং দিয়ে কী কী বিষয়ে কাজ শেখা যায়। তো অনেকেই রয়েছেন যে ফ্রিল্যান্সিং সেক্টরে কী কী কাজ শিখবেন এবং মনে করে থাকেন যে কোনো একটি কাজ শিখলেই হয়তো আপনি কেরিয়ারে ভালো করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু যে কোনো একটি স্কিলের উপর দক্ষ হয়ে উঠতে পারলেই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ভালো করতে পারবেন। তো অবশ্যই আপনি যে কাজটি শিখতে চাইতেছেন সেই একটি কাজের উপরেই কিন্তু বেশি পরিশ্রম করবেন। অবশ্যই পরিশ্রম আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছে দিবে। তো এছাড়াও যে আপনি যদি যে ফ্রিল্যান্সিংয়ে কাজ শিখতে চাইতেছেন সেই কাজের বিষয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু সেই কাজের রিলেটেড কিন্তু আপনি অনেক ভিডিও পাবেন। ইউটিউবে কিন্তু আপনি পরিপূর্ণটা নাও পেতে পারেন, কিন্তু আমি বলবো আপনি তো পরিপূর্ণ শুরুতেই শিখতে পারবেন না, তাই না? তাহলে আপনি যদি পরিপূর্ণ শেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে করেই কিন্তু আপনার পরিপূর্ণভাবে শিখতে হবে, তাই না? বিষয়টা কিন্তু আসলে এরকমই। তো আমি আপনাকে বলি যে আপনি একই সাথে সবগুলো পাওয়ার চেয়ে আস্তে আস্তে আপনি সবগুলো পান তাহলে কিন্তু এটাই বেটার। তো আপনি ইউটিউব থেকে প্রথম শুরুটা করেন, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে বাকিটুকু আপনি পেতে পারবেন।
অথবা আপনি যদি ইউটিউবে ভিডিও দেখে বেসিকটুকু আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার নতুন অবস্থায় আপনার কাছে অনেক কিছুই মনে হয়ে থাকবে। আপনি যখন বেসিক জানতে পারবেন তখন কিন্তু আপনার অ্যাডভান্স শেখাটা আগ্রহটা জাগবে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ ধীরে ধীরে শিখতে চাইতেছেন। তাহলে কিন্তু আপনার মনের ভিতরে আপনি নিজেকে নিজে প্রশ্ন করতে পারবেন যে আসলে আমার দ্বারা কি ফ্রিল্যান্সিং শেখা আসলেই সম্ভব হয়ে উঠবে। তো অবশ্যই আমি আপনাকে বলবো, আপনারা শুরুতেই বেশি শিখতে গিয়ে আপনারা হতাশ হবেন না। অবশ্যই আপনারা ছোটো থেকেই আস্তে আস্তে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শিখেন। ইউটিউব থেকে অথবা কোনো ব্রাদার যারা রয়েছে ফ্রিল্যান্সিংয়ে কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আস্তে আস্তে শুরু করেন। তো অবশ্যই আপনি যখন 6 মাস 1 বছর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে রিসার্চ করবেন, তাহলে কিন্তু মোটামুটি আপনার অনেকটাই আইডিয়া হয়ে যাবে। তারপর যদি আপনি একটি অ্যাডভান্স লেভেলে কোর্স করেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই সহজ হয়ে উঠবে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শেখার ক্ষেত্রে। তো গাইস, আমি আপনাদেরকে চেষ্টা করেছি যে ফ্রিল্যান্সিং খুঁটিনাটি বিষয়গুলো যেটা রয়েছে সেইগুলো আপনাদেরকে বোঝানোর জন্য। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমার বোঝাতে যদি কোথাও ব্যর্থ থেকে থাকে, আপনি যে বিষয়টা বুঝান নাই, আপনার মনে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আপনার প্রশ্নটি লিখে আমাকে এটি কমেন্ট করে দেন। তো অবশ্যই আমি চেষ্টা করব আপনার সেই কমেন্টের প্রবলেমের উপর ভিত্তি করে আমি পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আমি আপনার সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আমি মেহেদি হাসান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন টপিকের উপর। তো আমি ভিডিওটি শেষ করার আগে আমি আপনাকে বলবো, আপনি আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজকের মতো আমি মেহেদি হাসান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।